নমস্কার, আমি প্রতাপ। আজকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির। আজকে আমি যেটা ভিডিও করতে যাচ্ছি এটা হচ্ছে শিলচরের অন্যতম একটা সুন্দর ও অপূরূপ জায়গা, যেখানে যাওয়ার পর আপনার মন একবারে শান্তি এবং কি বলবো, আমি বলার কিছু নেই। এটা হচ্ছে শিলচরের রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ রোডে। অনেক একটা ভালো জায়গা, অনেক পবিত্র জায়গা। রামকৃষ্ণ মিশনে যদি আপনারা আসেন, শিলচরে রামকৃষ্ণ মিশনে আসার পর আপনাদের মন আনন্দে জেগে উঠবে। অনেক ভালো মনে শান্তির জায়গা। আপনারা নিশ্চয় রামকৃষ্ণ মিশনে আসবেন। দেখতে পাচ্ছেন কি অপূরূপ দৃশ্য। আজকের যেটা ওয়েদার ছিল, অনেক ভালো ওয়েদার। আমি মনে মনে ভাবলাম, অনেকবারই গিয়েছি রামকৃষ্ণ মিশনে, কিন্তু রামকৃষ্ণ মিশনের যেটা মন্দির প্রতিষ্ঠাতা হওয়ার পর আমি প্রথম আজকে গেলাম। যাওয়ার পর আমার অনেকই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন সেবা আশ্রম শিলচর। আপনারা আসবেন রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনে আসার পর দেখতে পারবেন, আমি অনেকগুলো মন্দিরে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু রামকৃষ্ণ মিশনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা ওনারা মেনটেন করে রেখেছেন, এটাই অপূরূপ, মানে বলার কিচ্ছু নেই। অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের যাওয়ার যে বাম দিক হয়ে আপনি যেতে পারবেন, ডান দিক হয়ে। এটা হচ্ছে বাম দিকে, ওখানে যাচ্ছি আমি। এটা দেখতে পাচ্ছেন মেন এন্ট্রেন্সটা, যেটা নতুন উদ্ঘাটন হয়েছে, এটার মেন এন্ট্রেন্স। আমি ওইদিকে যাচ্ছি, অনেক ভালো লেগেছে। ওইটা বন্ধ থাকে, আপনি ডান দিক দিয়ে এবং বাম দিক দিয়ে উপরে একটা ফ্লোর আছে, ওই ফ্লোরে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা, কি মানে ভালো লাগছে, মানে বলার কিচ্ছু নেই, অতটুকু সুন্দর। সত্যি আমি কল্পনা করেছিলাম না যে অতটুকু সুন্দর ওনারা বানাবে। আগে গিয়েছিলাম 2 বছর আগে, কিন্তু ওই রকম তো ছিল না, বিল্ডিংয়ের কাজ চলছিল। এদিকে সাইডে দেখুন লেখা আছে, আমরা ছোটোবেলায় পড়েছি অনেক, মানে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা ও ওনার বাণী শুনতে। ওখানে সত্যি লেখা আছে, দেখেন, যে সত্যকে ধরে আছে সেই ভগবানের। অনেক কিছু লেখা আছে, মানে বলার কিছু নেই। সত্যি কথাই কলির তপস্যা, মানে সত্যি কথাই যদি বলেন কলিযুগে, তাহলেই ওটা হচ্ছে সবচেয়ে বড় তপস্যা। অনেক কিছু লেখা আছে, আমি সবগুলা পড়ে নিলাম। যত মত তত পথ, কি ওইটা আমি অনেক ছোটোবেলায় অনেক পড়েছিলাম, কিন্তু ওখানে আসার পরে লেখা ছিল ঈশ্বর লাভ মানুষের জীবনের অমূল্য। অনেক কিছু লেখা আছে। আপনারা যদি আসেন তাহলে নিশ্চয়ই দেখবেন। ওই দিক দিয়ে আপনি মিশনের যে উপরের ফ্লোরে যেতে পারবেন। খুবই ভালো লাগছে। দেখেন, পুরা ভিডিওটা তো আর করা সম্ভব না। এই দিক দিয়ে আমি মিশনের যেটা নিচের ফ্লোর আছে, ফ্লোরে দেখেন ওখানে অনেক কমিটির লোকরা থাকেন। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে দেখলাম বাপরে বাপ কি সুন্দর, মানে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। ওখানে সবরা জুতা উতারা রেখেও উপরে যাচ্ছিলেন। এটা হচ্ছে মিশনে যেটা নতুন উদ্ঘাটন হয়েছে, নিচের ফ্লোর। ওখানে কমিটির লোকরাও থাকেন, ও পুস্তকের বইয়ের ওই জায়গাতে যে দেখতে পাচ্ছেন, ওখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদাকে ওখানে রাখা হয়েছে। প্রত্যেক বছর ওখানে দুর্গাপূজা, এই প্যান্ডেলটাতে দুর্গাপূজা হবে। দুর্গাপূজা যদি আপনারা আসেন তো ওই জায়গাতে আপনারা দুর্গাপূজা দেখতে পারবেন। সামনের দিক দিয়ে গেলাম, অনেক ভালো লেগেছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনারা যদি আসেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। ওখানে আছে লাইব্রেরি, যদি আপনাদের পুস্তক মিশন থেকে কিছু নেওয়ার থাকে তাহলে ওখান থেকে নিতে পারবেন। সামনের দিকে আছে আপনার কমিটির লোকরা যারা ডোনেট করে, তারা ওইখানে সামনের দিকে বসে আছেন, ওনাদের কাছে করতে পারবেন। সত্যিই আমার মানে কি বলার কিচ্ছু নেই, অনেক ভালো লেগেছে। মিশনে আওয়ার পরে আমার মনটা তো মানে পুরা শান্তি কি বলবো, আমি পুরা শান্তি। সিঁড়ি দিয়েও আমি উপরে যাচ্ছি, অনেকটাই আমি শান্তি পেলাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছেন। আমি অনেক মন্দির দর্শন করেছি, কিন্তু রামকৃষ্ণ মিশন আজকে আসার পর শিলচরে দেখতে পেলাম যে মানে অত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা রেখেছেন। এটা একটা উপরে ফ্লোর আছে, উপরের ফ্লোরে এখান থেকে সামনে যদি আপনি দৃশ্য দেখেন রামকৃষ্ণ মিশনের, ওয়াও কি মানে দৃশ্য, কি সুন্দর অপরূপ জায়গা, মনে শান্তি আসে। মানে অত সুন্দর লাগছিল না, আজকের আবহাওয়াটা অনেক ভালো লাগছিল, একটু একটু বৃষ্টি হচ্ছিল। ওখান থেকে মানুষরা সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে, কি একটা অপরূপ দৃশ্য। আপনারা নিশ্চয়ই আসবেন শিলচর রামকৃষ্ণ মিশনে, বিবেকানন্দ রোডে। কি ভালো জায়গা, একটা অপূরূপ জায়গা, সুন্দর জায়গা আর মনে শান্তির জায়গা। ওইদিকে ভিডিওটা করা নিষেধ,
মাফ করবেন, আমাকে একজন ভাই ভিডিও করছিলেন, তাই মনে মনে ভাবলাম ডরে করে আমিও একটু ভিডিও করে নিলাম। মাফ করবেন মিশনের সবাই। ওখানে লেখা আছে কিন্তু ভিডিও করা নিষেধ। ওখানে গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেবকে রাখা হয়েছে, স্বামী বিবেকানন্দ, মা শারদাকে ওখানে রাখা হয়েছেন। ওনাদের চরণে আমার শত শত কোটি প্রণাম। আমার যদি হিন্দু ধর্মের যদি কোনো গুরু বা কেউ থাকেন মহান, হয়তো আমি জানি না, কিন্তু আমার সব থেকে প্রিয়, সব থেকে মানে শ্রদ্ধা করেন ও কি বলেন বুঝতে পারছি না কি বলবো, কিন্তু সব থেকে বেশি মানে আমার অন্তর আত্মা থেকে স্বামী বিবেকানন্দকে আমি সব থেকে বেশি মানি। স্বামী বিবেকানন্দর পরে যদি কেউ আসেন আমার জীবনে, তাহলে উনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর স্বামী বিবেকানন্দ মহান একজন ঋষি। ওনার কাহিনী আর কি বলবো, মানে আমার ঘরে আমি স্বামী বিবেকানন্দর এক পূজা করি, ওই রকম আমার মানে স্বামী বিবেকানন্দ বলে। এটা হচ্ছে আপনি লেফট সাইডে যদি এখানে হাত পা ধুয়ে লেফট সাইড দিকেও উপরের ফ্লোরে আপনি যেতে পারবেন। তা নিশ্চয়ই আসবেন আপনারা রামকৃষ্ণ মিশনে। আসার পরে দেখবেন শিলচর রামকৃষ্ণ মিশন কত পরিষ্কার, কত সুন্দর, আর কত ভালো একটা মানে মন শান্তি করার জায়গা। নিশ্চয়ই আসবেন আপনারা সবাই। কোনো ভুলকুটি হয়ে থাকলে আমাকে মাফ করবেন। ভিডিও করা লাউড ছিল না, তারপরেও আমি করে নিলাম। ধন্যবাদ এই ভিডিওটি এতটুকুর জন্য। ভালো লাগলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন। ধন্যবাদ।